মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ঠাকুমা, কি কথা কানে যাচ্ছে না? কামি আর বলছি না। আসছি আসছি। তবে রে দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে? নো, এই যে হ্যালো, এই যে এই ঠাকুমা, কি কি কি? আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। আরে কাছে এসো, কি হচ্ছে আমার একদম ডিরেক্ট ঠাকুমা। তুমি ঠাকুমা, আমি নাতনি। আরে এরা সব আছে না, সব তুতো, এরা তুতো পুতো, এরা সব আছে। তুতো মানে? তুতো মানে আবার কি? তুতো মানে তুতো। আরে একটু কাছে আসুন না ঠাকুমা, একটু কাছে আসুন, আপনার মুখটা একটু দেখি। মুখটা তো একদম পুরো আমিত্বের প্যাচের মতো করে রেখেছে না? হেভি প্যাচ আছে না মাইরি? এইসব কথা আমি বলছিলাম কি, এইসব কথা এখন থাক। কি এইসব কথা থাক। আরে গুবলু বুড়ো, এই থাকবে কি রে? ঠাকুমা, আমি আর এদিকে আসুন। আরে একটু কাছে আসুন না, একটু কাছে আসুন, তাড়াতাড়ি হেঁটে আসুন। কি কি কি? কাছে আসুন। এই যে দেখতে পাচ্ছেন মরণ ডালা, ধরুন মরণ ডালাটা। না, আমি আমি বরণ ডালা ধরতে পারবো না, ধরবো না। কি ঠাকুমা, আপনি কিন্তু আমার চেনেন না। আসবেন না মানে সোজা কোলে তুলে এনে দাঁড় করে দেবো কিন্তু। কি? হ্যাঁ গুরু, সোজা যাবো, তুলে আনবো, কোলে করে এনে বরণ ডালা ধরাবো, ধরিয়ে কিন্তু বরণ করিয়ে দেবো। হ্যাঁ, আর আমি যদি আপনাকে বরণ করি কিন্তু মোটেও সুখকর হবে না, ঠিক আছে ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? তখন থেকে বলছি, আপনার কি কথা কানে যাচ্ছে না? দেবো না কেন ঝিঙ্কুলুলু করে? কি 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 লুলু? এসব কি ভাষা? হ্যাঁ, কি ভাষা এসব? কি কি লুলু? আরে ঝিঙ্কুলুলু মানে? মানে মানে আবার কি বোঝাবো এখন? আরে একটা কথা বুঝে নিন, হ্যাঁ সবাই বুঝে নিন, কান খুলে শুনে নিন, আমার কিন্তু হেভি খারাপ নাম আছে। হেভি খারাপ কিন্তু নাম আছে আমার। কি? আমি কিন্তু এই যে কেলিয়ে কানপুর পেদিয়ে, পানাগড় থেকে পেদিয়ে আবার পোল্যান্ড করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা দুর্গা, এসব কথা এখন থাক না, চুপ কর। এগুলো কি ভাষায় কথা বলছো? এগুলো তো রকের ভাষা, তাদের সস্তার ভাষা এগুলো। হ্যাঁ, এইসব ভাষা এখানে চলে না। সব চলবে কাকা, সব চলবে। বসো তো, একদম দৌড়াবে, হুড়ুর করে দৌড়াবে। হ্যাঁ, তুমি কি বুঝবে? তুমি তো আমার মতো এতগুলো বছর অনাথ আশ্রমে থাকোনি, অনাথ আশ্রমে কাটাওনি। আমি থেকেছি পাড়ার রকে বসে ছেলেদের সাথে আড্ডা মারোনি। হ্যাঁ, তোমরা তো ওই ঠান্ডা গাড়িতে ঘুরেছো, ঠান্ডা বাড়িতে থেকেছো। তোমরা কি বুঝবে? ঠাকুমা, কি কথা কানে যাচ্ছে না? কামি আর বলছি না। আসছি আসছি। তবে রে দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে? না 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 না, ছাল ছাড়াতে হবে না, নুন মাখাতে হবে না। আমি আসছি। জগদ্ধাত্রী মুখার্জির একমাত্র কন্যা সন্তান দুর্গা মুখার্জি এ বাড়িতে এসেছে। দুর্গা বাড়িতে এসেছে? তাহলে দুর্গা কি করে? এই দুর্গা আমার কাছে ধাঁধার মতো লাগছে। আরে
আরে আমারও তো চোখে ধাঁধার মতো লেগে যাচ্ছে, ও এই বাড়িতে এসেছে। জানো উৎসব, জানো ওকে না পুরো অবিকল দিদির মতো দেখতে। আরে হ্যাঁ গো, পুরোপুরি দিদির মতো দেখতে, যেন যেন একটা ইমেজ, যেন স্বয়ং জগদ্ধাত্রী মুখার্জি দাঁড়িয়ে আছে। তুমি জাস্ট ভাবতে পারবে না, ওকে পুরো ইয়াং কালের জগদ্ধাত্রীর মতো দেখতে, পুরো অবিকল দিদির মতো দেখতে, হুবহু এক চেহারা। কি আজে বাজে কথা বলছো তুমি? আমি আজে বাজে কথা বলছি না, যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার এখন এই বাড়িতে আসার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো তুমি? এই বাড়িতে তুমি এখন একদম আসবে না। আমি পরিস্থিতি বুঝে তোমাকে ফোন করব, তখন তুমি এই বাড়িতে আসবে। এখন আসার দরকার নেই, বুঝতে কি পেরেছো? আরে কিন্তু এই জগদ্ধাত্রী কোথা থেকে এলো? আমি বুঝতে পারছি উৎসব, আমি গেস করতে পারছি ওখানে কি ঘটেছিল অ্যাকচুয়ালি, বাট তোমার এখন এখানে আসার দরকার নেই। আমি যখন তোমায় ফোন করব ঠিক তখন তুমি আসবে, তার আগে আসবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি। কাকে ফোন করছো? আপনার ছেলের সাথে কথা বলছিলাম। ওকে সব বলেছো তো? ওকে আপনি বলুন। হ্যাঁ আমি বলছি। উৎসব, উৎসব এখন কিন্তু একদম বাড়িতে আসবি না, কেমন? বাড়িতে আসবি না এখন, আমার কথাটা ভালো করে শোন। বাড়িতে আসবি না, বাড়িতে শব্দ শুনেছিস মেহেন্দির কাছে? দুর্গা, দুর্গা এসেছে, দুর্গা, দুর্গা বাড়িতে দুর্গা আছে, জগদ্ধাত্রী আছে, রাজনাথ আছে, কৌশিকী আছে, সবাই আছে। গুনাহ করে তুই এখন বাড়িতে আসবি না। মাথায় ঢুকেছে কথাটা? আর কেউ জানুক না জানুক, কৌশিকী কিন্তু খুব ভালো করে জানে তোর অপরাধটা কি। মেহেন্দি যতক্ষণ না বলছে ততক্ষণ বাড়িতে ঢুকবে না, কেমন? যাচ্ছি আমি। কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? তো আমাদের পরিচিত একজন, জাস্ট একটু বলছিলাম, তুই চিনলি না? দুর্গা, দুর্গা এসেছে না? হ্যাঁ তাই তাই বলছিলাম। মেহেন্দি ফোনটা ধরো। অদ্ভুত, হঠাৎ এভাবে অ্যাভয়েড করে চলে গেল। মেহেন্দি, হ্যাঁ কাকে ফোন করছিল? উৎসবকে? ওমা, হঠাৎ উৎসবকে কেন ফোন করতে যাবে? এখানে উৎসবের কথা কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে এখানে আজ সবাই তো ছিল, তাই না? শুধু উৎসব নেই, আর জগদ্ধাত্রীও ছিল না, তাই না? আমি কি করে জানবো? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপার। আরে আমি ওকে ছাই বুঝছি, শুধু এটুকু বুঝতে পারছি যে কোথাও একটা কিছু ঘটে আছে। হয়তো সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।